এক্সে বার্গার এক পেস্ট্রি রয়েছে এখানে, ফাটাফাটি দেখতে। দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সামনে কিন্তু লাইট হাউস থেকে জাস্ট 100 থেকে 150 মিটার হেঁটে যদি আসি দেখতে পাচ্ছি একটা ক্যাফে কুকিজ, একটা ইংলিশ ব্রেকফাস্টের দোকান, ঠিক আছে। আর এই যে রিভেরা হোটেলটা দেখছেন, এই রিভেরা হোটেলেরই এটা একটা পার্ট, ঠিক আছে। আপনি রিভেরা হোটেলে থাকলে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন, না হলেও করতে পারেন। আউটসাইডে এটা রয়েছে, মানে আউটসাইডারও অ্যালাউ রয়েছে। আর এখানে দেখুন যে ফার্স্ট টাইম ইন উড়িষ্যাতে যেটা রয়েছে এই হ্যাঙ্গিং ব্যাপারটা, এই যে অন এয়ার 2.0 ইন পুরী নাও, এটাও কিন্তু এখানে চালু হয়ে গেছে। এগুলো কিন্তু মোটামুটি পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তো এটা রয়েছে কিন্তু একদম বাইরে, এই যে বাইরে কিন্তু ওদের একটা ওপেন এয়ার ধাবাও রয়েছে, ঠিক আছে। এই দেখাচ্ছি আপনাদেরকে, একটা ওপেন এয়ার ধাবা রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর ওই যে যেটা ফ্লাইং ব্যাপারটা বলছি ওটা কিন্তু ওইখানটায় কিন্তু রয়েছে। দেখুন আপনাকে একটু দেখাচ্ছি আমি গিয়ে, এই যে জায়গাটা রয়েছে ফ্লাইং ব্যাপারটা, যে ওই যে সিটগুলো দেখতে পাচ্ছেন রেড কালারের, ওই সিট দিয়ে কিন্তু ওখানে চলে যাওয়া উপরে। এই যে এটা কিন্তু রয়েছে ফ্লাইং এয়ার অন 2.0, এটাও কিন্তু এখানে চালু হয়ে গেছে, খেতেই পারেন। যদি আমরা এগুলোতে যাচ্ছি না, আমরা ভেতরে গিয়ে ইনহাউস রেস্টুরেন্টে খাবো। পুরীতে এসে যদি লুচি পুরি না খেতে হয় আর যদি ইংলিশ ব্রেকফাস্ট করতে হয়, তার জন্য কিন্তু এক এবং একমাত্র জায়গা হচ্ছে গিয়ে এই ক্যাফে অ্যান্ড কুকিজ। নিচেও বসার সিটিং ব্যবস্থা রয়েছে, ওপরেও রয়েছে। তো আমরা এবার ওপরের দিকে যাবো ভেতরে ঢুকে। তো চলুন দেখা যাক। এটা দেখালাম ক্যাফে কুকিজের ভেতরটা, দেখুন খুব সুন্দর করে করা, ছিমছাম গোছে। মানে পুরীতে এসে যদি একটা শহুরে ফিলিংস চান, যে একটু ইংলিশ টাইপের খাবার দাবার খাবেন, তার জন্য খুব সুন্দর। দেখুন এটা খুব সেই সময়কাটা প্লেন, এই হচ্ছে কি ব্যাপার। আর এই হচ্ছে মেনু কার্ড, দেখুন এনাদের কিন্তু 3 টাইমে মেনু কার্ড পাল্টে যায়। ব্রেকফাস্টের জন্য দেখুন ব্রেকফাস্ট মেনু বলে দেওয়া আছে, লাঞ্চে আলাদা মেনু, ডিনারে আলাদা মেনু, সকালেরটা কিন্তু রাতে পাবেন না। তো এবার আমরা খুলে দেখছি আমাদের ফেভারিট দোকান পুরীতে এলে। এখানে কিছু মানে প্ল্যাটার রয়েছে, ঠিক আছে, কিছু ভেজ রয়েছে, কিছু নন ভেজ রয়েছে। তো আর এদিকেও রয়েছে, আর এগুলো হচ্ছে অ্যাড অন, আপনি চাইলে এগুলোকে ওর সাথে অ্যাড অন করতে পারেন, কমপ্লিমেন্টারি কিন্তু নয়, সেটা আপনার পুরোপুরি আপনার চয়েস এটা। আর এই পাতায় যদি আসি, এই পাতায় এলে দেখতে পাচ্ছি এখানেও কিছু অ্যাড অন রয়েছে, ভেজিটেবিল, কিছু স্যালাড, কিছু এগের আইটেম রয়েছে। আর এখানে দেখছি ওয়েফেল আছে, এখানে কফি রয়েছে, মানে যেরকম ধরনের কফি আমরা খেয়ে থাকি সে বিভিন্ন রেঞ্জের আছে। আর পরের পাতায় বোধহয় কিছু জুস বা ড্রিঙ্কস এরকম কিছু রয়েছে। হ্যাঁ, এই আইস টি রয়েছে, ফ্রেশ জুস রয়েছে, মিল্ক শেক রয়েছে অনেক রকমের, এবং হার্বাল টি রয়েছে, মিল্ক টি রয়েছে। এই মোটামুটি এখানকার ব্যাপার। তো এবারে আমরা দেখছি আজকে সেখানে কি খাওয়া দাওয়া করা যায়। ম্যাডাম এবার একটু ঘুরিয়ে দেখে নেবে যে কি আমরা অর্ডার দিচ্ছি। তা কিছু পাওয়া গেল পাতা পাতা উল্টে? আচ্ছা শুনি কি পাওয়া গেল। ওই একটা সানমারিনো, একটা ন্যাপেলস, এগুলো সব ইংলিশ ব্রেকফাস্ট। দুটো প্ল্যাটার অর্ডার দিচ্ছি, একটা সানমারিনো, একটা ন্যাপেলস, আর অ্যাড অন হিসাবে একটা চিকেন সসেজের এক প্লেট চিকেন, মানে ওটাকে বয়েলড থাকবে তাই তো? আচ্ছা, এই মোটামুটি অর্ডার দিচ্ছি, খাবারটা আসুক, দেখাবো, খাবো। আমরা যদিও এর আগে বহুবার এখানে খেয়েছি, আমাদের ফেভারিট দোকান, পুরীতে এলে খাবো। মানে পুরীতে আসি বলতে পারেন, জগন্নাথ দেবকে দর্শন করব আর এই দোকানটায় খাবো বলি, এটাই আমাদের উদ্দেশ্য। মানে খাজা গজার থেকেও আমাদের কাছে এটা বেশি পছন্দের। এই যে মনোযোগ সহকারে পড়ছে দেখছেন, যে আরও যদি কিছু খুঁজে বার করা যায়, একটা ব্যাপার স্যাপার। তো আসুক, অর্ডার নিয়ে গেছে মোটামুটি। তো ইংলিশ খাবার, একটু শহুরে খাবার খেতে হলে কিন্তু আপনাকে এই লাইট হাউস থেকে জাস্ট 1 থেকে 150 মিটার হেঁটে আসতে হবে। এলেই রাস্তার ওপরে ক্যাফে অ্যান্ড কুকিজ, এই দোকানটাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দেখতে পাচ্ছেন লোভনীয় ইংলিশ ব্রেকফাস্টগুলো চলে এসছে। ম্যাডামের পাতে একটা এসছে এখানে, ওটা মনে হচ্ছে গিয়ে সানমারিনো, হচ্ছে গিয়ে ন্যাপেলস। মোটামুটি দেখুন মোরাললেস, হ্যাঁ, ব্রেডের ওপরে। সেটা হচ্ছে যে ব্রেডটা ওখানে একটা গার্লিক বাটার দিয়ে ব্রেড দেওয়া ওটা, আর এখানে ব্রাউন ব্রেড, না হ্যাশ ব্রাউন নাকি? না, এটা হ্যাশ ব্রাউন, এটা এমনি ব্রাউন ব্রেড বাটার দিয়ে টোস্ট। আচ্ছা, এটাই হচ্ছে ডিফারেন্স। তো মোটামুটি একটু খেয়ে দেখো। হ্যাঁ, আর কি কি রয়েছে মানে টোটাল? ব্রেড আছে, আচ্ছা এটা হচ্ছে সালামি রয়েছে, সালামি, চিকেন সসেজ, ম্যাশ পোটাটো, বেক টমেটো, আর এটা কি ছিল আমাদের যে এলো? এটা একটা আমরা অ্যাড অন হিসাবে ওই চিকেন সসেজ নিয়েছি, আর আমরা কর্ন দিয়ে, তাই তো? সুইট কর্ন নাকি এটা? আর এই পাতেও মোটামুটি সেম, এই পাতে খালি একটা এক্সট্রা রয়েছে অ্যাডেড, একটু কর্ন রয়েছে, ঠিক আছে। এখানে একটা স্ক্র্যাম্বলড এগ আছে বোধহয়, তাই না? স্ক্র্যাম্বলড, আর ওখানে একটা অমলেট রয়েছে। এই হচ্ছে মোটামুটি খাবার দাবার। এবার আমরা এটা চেখে দেখব। বহুবারের স্বাদ নিয়েছি, দেখেই মনে হচ্ছে স্বাদ একই রয়েছে।
আর ইংলিশ ব্রেকফাস্ট এরকমই খেতে হয় মোটামুটি জানেন, একটু একটু হ্যাঁ একটু হেলদি ব্যাপার থাকে, আমরা সেটাই আরও বেশি করে। ব্রাউন ব্রেড হালকা করে সতে করা নাকি একদম শেখা? আচ্ছা বাটার দিয়ে টোস্ট করে দিয়েছে। এটা কি মাশরুম? সতে মাশরুম ঠিকঠাক। ম্যাশ পটেটো মানে আলু মাখা পাতি কথা। এর সাথে একটুখানি করে বাটার পেপার দিয়ে এটাকে বানিয়ে দেয়। খেতে কিন্তু বিশাল ভালো লাগে এই ব্রেডটার সাথে বিশেষ করে। আর এবারে ম্যাডাম অমলেট ঠিকঠাক। এইবার আসবে মুখ্য জিনিসগুলো, চিকেন সসেজ। এটা মনে হয় বয়েল করা না? এটা বয়েল মানে সেমি বয়েল করে এটাকে বেক করে, বয়েল করে বেক করে, মানে এটা একদম ফ্রাইড নয়, যেটা অনেকটা হয় না ফ্রাইডটা থেকে চিউই হয়ে যায়, চিউই হয়ে যায় এটা। কিন্তু এটা পার বয়েল করে যদি বেক করা হয় সেটা ফ্রেশনেসটা মেনটেন থাকে, আর অতটা মানে তেলটা অতটা লাগে না, একদম হাইজিন মানে হেলদি ব্যাপারটা থাকে আর কি। আর এটা কি আছে? ঠিকঠাক খেতে নিশ্চয়ই, এই কোনো সন্দেহ নেই। এই মোটামুটি খাবার দাবার খুবই ফ্রেশ খাবারগুলো। আর বললাম ওগুলো নেপলসের আইটেমে একই, কিন্তু নেপলসে একটা এক্সট্রা আইটেম থাকে, এটা হচ্ছে যে কর্নটা যায়, সুইট কর্নটা। হ্যাঁ, কর্নটা এক্সট্রা দেয়, বাদ বাকি সবই ঠিকঠাক। আমি এবারে প্রাইসটা একটু বলে দিচ্ছি। নেপেল আর সান মারিনো দুটোরই প্রাইস হচ্ছে 249 করে দেয়। মানে আর এই যে সসেসটা দেখতে পাচ্ছেন, এক প্লেট সসেস 4 পিস সসেস আছে, তার সাথে একটু কর্ন টমেটো সব দিয়ে দিয়েছে, এটা 149। দেখুন দাম খাবার একই আছে, দাম হয়তো একটু বেড়েছে, মূল্যবৃদ্ধির জন্য এটা সব জায়গাতেই সম্ভব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। খাবার কিন্তু একদম টপ নচ চ্যাম্পিয়ন খাবার। যারা মনে করছেন পুরীতে এসে একটু শহুরে আদব কায়দার খাবারই খাবেন, ওই পুরীর লুচি তরকারি খাবেন না, সকালবেলা ঘুম থেকে উঠে তেল চিটচিটে খাবার, তাদের জন্য কিন্তু এই একটাই মাত্র ডেস্টিনেশন, সেটা হচ্ছে গিয়ে এই লাইট হাউস থেকে জাস্ট 1 থেকে 150 মিটার হেঁটে এলেই কিন্তু ক্যাফে অ্যান্ড কুকিজ, এটাই কিন্তু একদম রিবেরা হোটেলের সামনে একদম। তো এই হচ্ছে কি ব্যাপার, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আরও যদি কিছু খাই নিশ্চয়ই দেখাবো। তো দেখতে থাকুন, আমাদের এই মুহূর্তে পছন্দের দ্বিতীয় বাড়ি বলতে পারেন পুরী, তার ভিডিও চলছে, থাকা খাওয়া বিভিন্ন রকমের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করছি, ব্যাক টু ব্যাক আসছে, দেখতে থাকুন।